ক্যাসিনোর তথ্য আছে কোরআনে কোন জায়গায় বলেন তো? হ্যাঁ, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? মায়েদা। জোরে বলে। 7 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, আয়াত নাম্বার 90। কত? আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা, তোমাদের ওপর আমি হারাম করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম 1 নম্বরে মদ। কি? ক্যাসিনোর প্রথম ব্যবসা কি? হলো মাইসির, জুয়া। এর দ্বিতীয় ব্যবসা কি? হলো আনসাব। এই ব্যাখ্যাটা হয়তো এখন বলা যাচ্ছে না, কারণ 2-3 দিন পরে এটা আসতেছে। হ্যাঁ, বইলে আমি মায়ের খাই, এটা ভিডিও হচ্ছে। নসবের বহু বছর আনসাব। আনসাব মানে মূর্তি পূজা না, এখানে বলা যায় এই কারণে, কারণ এটা তো আল্লাহ বেঈমান খ্রিস্টান হিন্দু এদেরকে বলে নাই, বলেছে কাদের? ইমানদারদের। ওই যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের উপরে আমি মূর্তি পূজা হারাম করলাম। এখন কেউ কি বলতে পারবে যে এই অনুষ্ঠান আমাদেরও? তাহলে তো এই আয়াতটা অস্বীকার করা হয়ে যায়। আপনি কি বুঝেছেন নাকি আন্দাজে তাকিয়ে আছেন? বুঝেছেন কিছু? এটা কিন্তু অনেকে, যদিও এ দেশে না বললেও অনেকে বাইরের দেশে যে বলছে যে এই অনুষ্ঠান আমাদের সবার। তাহলে এখানে আল্লাহ যে আয়াতটা দিয়েছে, আল্লাহ মনে হয় একটু বাড়াবাড়ি করেছে অথবা ভুল করেছে। বাড়াবাড়ি। হ্যাঁ, এই বুঝেছি, বাড়াবাড়ি। আল্লাহ যখন বাড়াবাড়ি করেছে, আমার বাড়াবাড়ি করার দরকার নেই, আল্লাহ পর্যন্ত থাক। তাহলে মুসলমানদের জন্য মূর্তি পূজার অনুষ্ঠান করা নিষিদ্ধ, হারাম। এটা ওদের জন্য, যারা ওই ধর্ম পালন করে তাদের জন্য, নাকি? এরপরে আসলাম। আসলাম মানে লটারি। কি বললাম? এদেশে এখন লটারি নেই। এই 4টা কাজ আল্লাহ শুধুমাত্র হারাম, নিষিদ্ধ বলে শেষ করে দিতে পারতেন, আল্লাহ বলেননি। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাছেও ঘৃণিত কাজ। এই যে 4টা কাজ, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এগুলো শয়তান পর্যন্ত করে, কিন্তু ঘৃণা করে। কি করে? যেগুলো শয়তানের কাছেও নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ, সে কাজ আজ অনেক মুসলমান করছে। তাহলে ওই মুসলমান শয়তানের চাইতেও খারাপ আল্লাহর কাছে। আল্লাহ বলেন ফাজতানিবুহু, বেঁচে থাকবা এই 4টা গুনাহ থেকে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার জীবন সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ জবাব দিচ্ছেন, এই যে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এই ক্যাসিনোর মাধ্যমে এগুলো শয়তান তোমাদের কেন করায় জানো? ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। একটু খেয়াল করে শোনেন। আল্লাহ বলেন শয়তান এই কাজ করে কেন জানো? শয়তান ইচ্ছা করে, ও আকাঙ্ক্ষা করে, ও ইরাদা করেছে, ওর সংকল্প এই যে মানুষকে আমি এই মদ আর জোয়ার মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্ক খারাপ বানাবো, এদের সম্পর্কগুলো নষ্ট করে দেব। মুসলমানের সম্পর্ক তৈরি করা ফরজ। আর দিন আর নাসিহা, সম্পর্ক তৈরি করা কি ফরজ। এই সম্পর্ক নষ্ট করার জন্য এই ক্যাসিনোর মাধ্যমে শয়তান এটা আবিষ্কার করেছে। তাহলে ক্যাসিনোর আবিষ্কারক কে? যেখানে মদ আর জোয়া দেদারসে চলে, এটার আবিষ্কারক শয়তান। শয়তান বলে আমি এটা দিয়ে তোমাদের ভেতরে পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে চাই, এটা আমার উদ্দেশ্য। আর এটা হচ্ছেও তাই। এটা হচ্ছে না? 2 নাম্বার আমার উদ্দেশ্য হচ্ছে ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ, মানুষকে আল্লাহর জিকির আর আল্লাহর নামাজ থেকে যেন দূরে সরিয়ে রাখা যায়, এই চেষ্টা আমি শয়তান করি। শয়তান কি এই কাজে সফল না বিফল? বিফল। ফাহাল আনতুম মুনতাহুন, শেষের দিকে আল্লাহ বলেন এরপরেও কি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকবে না? এই আফসোস করছেন কে?
বলেন আল্লাহ। তাহলে আমি বলছিলাম যে ভালো কাজ যখন আপনাকে আনন্দ দেয় আর খারাপ কাজ যখন আপনাকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, ওইটাও আনন্দ লাগে, তাহলে বুঝবেন আপনার ভেতরে ঈমান নেই।